আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রাবিয়া, তোমরা দেখছো রাবিয়ার রান্নাঘর। আজকের রেসিপি হচ্ছে ছিটা রুটি বা ছিটা পিঠা। খুবই অল্প উপকরণ দিয়ে এই মজাদার রুটিটা বানিয়ে নিতে পারো। যারা ছিটা রুটি বানাতে পারে না তারা এই রেসিপিটা দেখে বানালে খুবই সহজভাবে বাড়িতে বানিয়ে নিতে পারবে। আশা করছি কোনো প্রবলেম হবে না। এই ছিটা রুটিটা শীতে খুবই ভালো লাগে খেতে। তো চলো দেখে নিই এই রেসিপিটা বানাতে কি কি লাগছে। এখানে আমি নর্মাল যে চালের আমরা ভাত খাই সেই চাল আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। তোমরা চাইলে চালের গুঁড়ো বা আতপ চাল ভিজিয়ে এই রেসিপিটা বানিয়ে নিতে পারো। এবারে এই চালটাকে আমি গ্রাইন্ড করে নেব। দেখো আমার এটা গ্রাইন্ড করা হয়ে গেছে। আমি পানি দিয়ে একটা পাতলা বেটার করে নিয়েছি। এটা একটু পাতলা করতে হবে, তবু ছিটা রুটিটা ভালো হবে। এবারে এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দেব। আর পিঠাটা একটু টেস্টি করার জন্য আমি দেবো এখানে পাউডার দুধ। এই পাউডার দুধটা দিলে পিঠাটা অনেক টেস্টি হয়। এবারে পাউডার দুধটা ভালো করে বেটারটার সাথে মিক্স করে নেব, যাতে পাউডার দুধটা জমাট পেকে না যায়। দেখো আমি পাউডার দুধটা ভালো করে মিক্স করে নিয়েছি। ঠিক এভাবে মিক্স করে নিতে হবে। এরপর আমি এর মধ্যে দেব কিছুটা সাদা তেল। সাদা তেলটা দিলে এই পিঠাটা কড়াই লেগে থাকে না, ইজিলি ভাবে উঠে চলে আসে। সাদা তেলটা দিয়েও আমি ভালো করে মিক্স করে নেব। আমার সব উপকরণগুলো মিক্স করা হয়ে গেছে। বেটারটা ঠিক এমন পাতলা হবে। এই বেটারটা পাতলা হলে তবু পিঠাটা ভালো হবে। এইবারে পিঠাগুলো আমি বানিয়ে নেব। হাতে বেটার নিয়ে এভাবে ছিটা দিয়ে দিয়ে পিঠাগুলো বানাতে হবে। এই পিঠাটা বানাতে একটু দেরি হলেও কিন্তু খেতে খুবই ভালো হয়। এভাবে ছিটা দিয়ে দিয়ে পিঠাটা করতে হবে। এরপর আমি ঢাকনা দিয়ে 2 থেকে 3 সেকেন্ড রাখবো। এবারে আমি তুলে নেব। দেখো পিঠাটা আমার হয়ে গেছে। এভাবে আস্তে আস্তে করে ছাড়িয়ে নিতে হবে সাইডগুলো। দেখো পিঠাটা কত ইজিলি ভাবে চলে আসছে উঠে। তোমাদের যদি লোহার কড়া হয় তাতে একটু অয়েল ব্রাশ করে নেবে। আমারটা ননস্টিক বলে আমি আর অয়েল ব্রাশ করিনি। পিঠাটা আমার হয়ে গেছে। বাকি পিঠাগুলো আমি একই প্রসেসে ভেজে নেব। প্রত্যেকবার পিঠা তোলার পর কড়াইটা এইভাবে পরিষ্কার করে নেবে, নয়তো নিচে যে গুঁড়োগুলো পড়ে থাকবে সেগুলো খুব তাড়াতাড়ি পুড়ে যাবে আর পিঠাটা নষ্ট হয়ে যাবে। আমার সব পিঠাগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে। পিঠাটা দেখে বুঝতে পারছো কতটা জালিদার হয়েছে। এই রেসিপিটা ফলো করে তোমরা যদি ছিটা রুটি বানাতে চাও ইজিলি বানিয়ে নিতে পারবে। চালের আটা রুটি তো আমরা অনেকেই খাই, কিন্তু এই ধরনের রেসিপি খুব কমই বানানো হয়। এই ছিটা রুটিটা অনেকেই ঝামেলার জন্য বানাতে চায় না, কিন্তু এই রেসিপিটা যদি একবার বানিয়ে বাড়িতে সবার সঙ্গে এনজয় করো, সবাই খুশি হবে।
তো বন্ধুরা, আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি খুবই সিম্পলভাবে তোমাদেরকে বানিয়ে দেখিয়েছি। আশা করছি নিশ্চয়ই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবে না। রোজকার মতো আজকেও বলছি, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দেবে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নেক্সট ভিডিওয়।